আজকে দেখাবো Xiaomi Redmi Note 10 4G ডিসপ্লে লাইট। আমরা ডিসপ্লে লাইটে যে লাইন আছে এই লাইন দেখবো। আমাদের এটা হচ্ছে আমাদের পিসিবি বিটিপি বোর্ড আর হচ্ছে আমাদের ডিসপ্লে লাইট একই একটা কানেক্টরের ভিতরে আছে। এটা আমাদের এখানে 31 নম্বর যে লাইনটি আছে এটা হচ্ছে এলসিডি বিএল এলইডি এ ক্যাপলা এ। তারপরে আমাদের 33 এবং 34 নম্বর লাইনটি আছে ক্যাপলা 2 আর 34 নম্বর লাইনটি আছে ক্যাপলা 1। আমাদের এই লাইনে যদি আমাদের মেনু না থাকে না থাকে আমরা লাইনটি কিভাবে জাম্পার করবো সেটা দেখাবো। আর লাইনটি কোথায় আছে সেটা তো আমাদের খুব সহজে গণিতে বিট ম্যাপে আমরা দেখতে পারবো। বিট ম্যাপে চলে যাবো। যদি আমাদের এই লাইনটি মিসিং থাকে লাইনটি জাম্পার করার জন্য আমাদের প্রয়োজন বলিউড বিট ম্যাপ। খুব সহজে আমাদের লাইনটি দেখতে লাইনটি কোথায় আছে। আমাদের 31 নম্বর লাইন যদি আমাদের মিসিং থাকে আমরা এখান থেকে লাইনটি জাম্পার করতে পারবো। তারপর আমাদের 33 নম্বর লাইন ক্যাটলা অন এই লাইনটি এখান থেকে জাম্পার করতে পারবো। 34 নম্বর লাইন ফুটপ্রিন্ট 34 ক্যাটলা 2 এটা আমরা এখান থেকে জাম্পার করতে পারবো। এখানে আমাদের লাইনটি আছে। তারপর আমরা দেখবো লাইনের রিডিং। এটা দেখবো রিডিং কত থাকার প্রয়োজন। ডায়োডে যাব, কানেক্টর, আমরা রিডিং দেখবো। আমাদের এলইডি রিডিং হচ্ছে 0.629। তারপর আমাদের এলইডি ক্যাটলার 2 রিডিং হচ্ছে 33 নম্বর, রিডিং হচ্ছে 0.660। তারপর আমাদের ক্যাটলা 0.660। আমাদের যদি রিডিং ঠিক আছে, লাইন ঠিক আছে, যদি লাইন না আসে তাহলে আমাদের এই স্টেপটি চেক করতে হবে। আমরা এটা কিন্তু বডিও থেকে দেখতে পারবো কোনটা আপনার এক পাশে গ্রাউন্ড এক পাশে পজিটিভ লাইন কোনটা, দুটাই গ্রাউন্ড। যেমন এই যে এই লাইনগুলো আপনি জাম্পার করলে সমস্যা নাই, কিন্তু এটা আপনি ফিউজ থাকলে লাইট জ্বলবে না, সেটা এখানে সেম একটি লাগাতে হবে। এটা কত নম্বর রেজিস্টার এটা আমরা চেক করতে পারবো। সেজন্য আমাদের এটা এখনো আপডেট করা হয় নাই। তারপর আমাদের এটা হচ্ছে আমাদের লাইটিং কয়েল। আমাদের যদি কয়েলটা ফিউজ থাকে যে বিপিএস পাওয়ার, যদি বিপিএস পাওয়ার আপনার আপ ডাউন করে তাহলে কিন্তু আপনার লাইট জ্বলবে না। আমাদের বিপিএস পাওয়ারটি চেক করতে হবে। বিপিএস পাওয়ার এই আইসি থেকে যখন লাইনটি আউট হয় তখন একটি কয়েলের মাধ্যমে বিপিএস পাওয়ারটি যায়। যদি আমাদের এটা শর্ট থাকে তখন কিন্তু আপনার বিপিএস পাওয়ারটি আসবে না, এখানে রিডিং পাবে না।